কেন এরকম করলে? কেন করলে হামলা চালালে কেন? চলো 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 চলো। কেন এরকম করলে? বুধবার রাতে বনগাঁ থানায় হামলা চালানোর অভিযোগে গ্রেপ্তার হওয়া 10 অভিযুক্তকে আদালতে পাঠালো পুলিশ। বুধবার সন্ধ্যায় বনগাঁ মতিগঞ্জ এলাকায় একটি এতিমখানায় হামলা চালায় এক যুবক। সেই ঘটনায় বনগাঁ থানার পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে বনগাঁ থানায় নিয়ে আসলে উত্তেজিত জনতা থানায় এসে ভাঙচুর চালায়, কারণ মূল অভিযুক্ত হুমায়ুন কবিরকে তাদের হাতে তুলে দিতে হবে। এই দাবিতে থানার এসে ভাঙচুর চালায়। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে উত্তেজিত জনতার উপরে লাঠিচার্জ করা হয়। 10 জনকে থানা ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার করে। হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার হুমায়ুন কবির ও 10 জনকে থানা ভাঙচুরের ঘটনায় বনগাঁ আদালতে তোলা হয়। তাদের থানা ভাঙচুরের ঘটনায় 10 জনকে 5 দিনের পুলিশ হেফাজত দেয় বনগাঁ আদালত ও মূল অভিযুক্ত হুমায়ুন কবির যে এতিমখানায় ঢুকে অতর্কিত হামলা চালিয়েছিল 4 জনের উপর, সেই ঘটনায় তাকে 3 দিনের পুলিশ হেফাজত দেয়। বনগাঁ থানা ভাঙচুরের ঘটনায় যে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের আজ বনগাঁ আদালতে তোলা হয়। বিচারকের পক্ষ থেকে তাদের 5 দিনের পুলিশ হেফাজত দেয় বনগাঁ আদালত। পাশাপাশি মূল অভিযুক্ত হুমায়ুন কবিরকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বনগাঁ আদালত। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মেমারিতে নিজের বাবা মাকে খুন করে সে বনগাঁয় এসে এই যে এতিমখানায় সেখানে এসে অতর্কিত হামলা চালায়। এইটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। মেমারি থেকে ভোর রাতে বাবা মাকে খুন করে এখানে এসে বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করছিল বর্ডার কত দূর, এমনটাই পুলিশ সূত্রে জানা যায়। এতিমখানায় ঢুকে 4 ব্যক্তিকে আক্রমণ করে বর্তমানে হুমায়ুন কবির নামে এক ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ লকআপে রাখলে তাকে ছিনিয়ে নিতে থানায় হামলা চালায় একদল উত্তেজিত জনতা। পুলিশ তাদেরকে হাঁটাতে লাঠি চার্জ করে এবং 10 জনকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া সেই 10 জনকে বৃহস্পতিবার বনগাঁ আদালতে পাঠালো বনগাঁ থানার পুলিশ। হামলার ঘটনার মুহূর্তের সিসি ক্যামেরার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অন্যদিকে এতিমখানায় ঢুকে 4 ব্যক্তিকে চাকু দিয়ে আঘাত করার অভিযোগে গ্রেফতার হওয়া হুমায়ুন কবিরকেও আদালতে তোলে পুলিশ। সে তখন বললো আমাদের কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহা পড়। তাকে যখন এরকম টর্চার করতে আমি পাশে শুয়েছিলাম, আমি উঠি, এটা পিছনে কোরআন শরীফ রেখে তার মাথার থেকে একটা ধারালো অস্ত্র বের করে হাতের ভিতরে রাখে এবং প্রথমে আমাকে অ্যাটাক করে। আমাকে অ্যাটাক করার পরে আমার সহশিক্ষক তাকেও করে এবং সোফিয়ার মিস্ত্রি, তারপরে পাইকপাড়ায় হচ্ছে মহিউদ্দিন মণ্ডল এবং কথাবার্তার মধ্যে একটা অন্যরকম ভাব, রাগান্বিত ভাবছো, রাগান্বিত উগ্রর মতন। আমরা ভেবেছি মানুষের কোনোদিন তাকে দেখিনি, তারা কোথাতে আসলো। এবং আমাদের ছাত্র যারা ছিল সকলে আতঙ্ক হয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপরে ছাত্রদেরকে বাইরে পাঠিয়ে, গেটের বাইরে পাঠিয়ে আমরা শিক্ষকরা যারা ছিলাম এবং আমি ঘরে বন্দি ছিলাম, বাইরের থেকে কিছু মানুষ এসে তাকে ধরে বনগাঁ থানার পুলিশের কাছে দিয়ে দেয়। উত্তর 24 পরগনার বনগাঁ থেকে সুদীপ দেবের রিপোর্ট, খবর বাংলা।